বায়োস এডিটিং এর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা T470 এই ল্যাপটপের বায়োসটা কিভাবে বিল্ড করছি সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ হচ্ছে এই বায়োসগুলো বিল্ড করার সময় আমরা যে বায়োস রিজিয়নটাকে পাই সেটা কিন্তু সাইজটাকে ছোট পাই এবং এটাকে ইনক্রিজ করতে হয়। তো সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। ফুল প্রসেসটা দেখাতে গেলে তো আসলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি জাস্ট খালি ইএক্সিটা এক্সট্রাক্ট করার পরে যে সাইজটা রিসাইজ করতে হয় সেই জিনিসটাই মূলত দেখাবো। তো আমাদের কি করতে হয়, বায়োসটাকে তো আমরা প্রথমে হচ্ছে সেভ করে নেব। এটা হলো মেন বায়োস, 16 মেগাবাইটের বায়োস। এটাকে আমরা যখন প্রোগ্রামার দ্বারা সেভ করে নেব, তো আমি এখানে একটু মেন ফাইলটা দেখাবো। এটা হলো আমাদের সেই 16 মেগাবাইটের, এটা এইভাবে দেখাই তাহলে একটু সুবিধা হবে। এটা হলো মেন ব্যাকআপ ফাইল, 16 মেগাবাইট সাইজ। এটা যখন আমরা যে কোনো বায়োস যখন আপনি কি করবেন, বিল্ড করবেন, তখন অবশ্যই সেই বায়োসটা অ্যানালাইজ করে নেবেন মি অ্যানালাইজার দ্বারা। তো এর ভিতরে আমি কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। বায়োস বিল্ড করতে গেলে আমাদের যে কয়টা টুলস লাগে তার মধ্যে মি অ্যানালাইজার এটা একটা টুলস লাগবে, এছাড়াও লাগবে হেক্স ওয়ার্কশপ, এটা একটা সফটওয়্যার, এবং এই যে হেক্স ওয়ার্কশপ এটা একটা সফটওয়্যার লাগে। আরেকটা লাগে হচ্ছে HXD সফটওয়্যার। এই সফটওয়্যারটা যার যেটা পছন্দ সেটা দিয়ে আপনারা বিল্ড করবেন। এই দুটো সফটওয়্যার লাগে। এছাড়া ফিট টুলস, ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস, এই ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস লাগবে। সেটা CSME ভার্সন অনুযায়ী আপনি কি করবেন, আপনি হচ্ছে নিবেন আপনার যে বায়োস, সেই বায়োসের যে ভার্সন সেই ভার্সন অনুযায়ী নিবেন। আর লাগবে হচ্ছে রিপোজিটরি প্যাক। এগুলো সব আপনার হচ্ছে নেটে আপনারা এগুলো কালেকশন করতে পারবেন নেট থেকে। তো আমি এখন কি করব, বায়োসটাকে প্রথমে অ্যানালাইজ করব। অ্যানালাইজ করে দেখবো যে বায়োসটা কি বলতেছে এবং সেই অনুযায়ী আমরা বায়োস বিল্ড করব। এবং এই বিল্ড করার সময় যে প্রবলেমটাতে আমরা পড়ে যাই সেটা কিভাবে আমরা সলভ করব সেটা নিয়েও আলোচনা করব। তো আমরা ভার্সনটা দেখতে পাচ্ছি 11.8 এবং এটা হলো কর্পোরেট এলপি, মানে ল্যাপটপ হচ্ছে আপনার কনজিউমার এবং কর্পোরেট দুই ধরনেরই হয়। তো আমরা এটা দেখতে পাচ্ছি Lenovo T470, এটা হচ্ছে কর্পোরেট সিরিজের ল্যাপটপ এবং এটা হচ্ছে ইনিশিয়ালাইজড মানে ব্যবহৃত। আর যখন আমাদের ফাইল কি হবে, তৈরি হয়ে যাবে, তখন সেটা কি হয়, এটা কনফিগার্ড হয়। আমি যে ফাইলটা প্রোগ্রাম করছি, করার পরে এই যে ডিসপ্লেটা আসছে সেটা আমি একটু অ্যানালাইজ করব। আচ্ছা, এই যে অ্যানালাইজারটা ব্যবহার করতেছি এটা হলো পাইথন বেস। আপনারা পাইথন ডাউনলোড দিলে এই অ্যানালাইজারগুলো কিন্তু চলবে, তাছাড়া কিন্তু চলবে না। এই দেখেন কনফিগার মানে একদম নিউ ফাইল। ফুল প্রসেসটা দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হবে। আমি যত দ্রুত সম্ভব আমি মেন পয়েন্টে আমি আলোচনা করব। তো আমরা জানি কর্পোরেট সিরিজের রিপোজিটরি যেই প্যাক কালেকশন, আমি এখানে ইয়াতে চলে যাই, ওয়েবসাইটে চলে যাই। এটা হচ্ছে T470 ম্যানেজমেন্ট ইঞ্জিন 11.8। এটা আমরা ওয়েবসাইট থেকে চেষ্টা করব কালেকশন করার, মানে আমাদের যেই ব্যাকআপ কালেকশন সেখান থেকে না নিয়ে আমরা চেষ্টা করব থিংকপ্যাড মানে Lenovo থেকেই আমরা কালেকশন নেব। আর একটাতে থাকে হচ্ছে EXE নাম্বার। এটা হচ্ছে বায়োসের মধ্যে আপনারা যদি রিজার্ভ লিখে সার্চ দেন তাহলে আপনি EXE নাম্বার কত সেই নাম্বারটা আপনারা দেখতে পারবেন। যেটা আপনার ফাইল হবে সেই EXEটা আপনি ডাউনলোড করে এক্সট্রাক্ট করবেন। কি দিয়ে এক্সট্রাক্ট করবেন? ইনো এক্সট্রাক্টর দ্বারা। Lenovoর এই EXE গুলো কি দিয়ে করতে হয়, এই ইনো এক্সট্রাক্টর দ্বারা আপনি জাস্ট ড্র্যাগ করে দেওয়ার পর যদি এক্সট্রাক্ট করেন তাহলে এটা কি হবে, আনজিপ হয়ে যাবে। তো এইভাবে আনজিপ করার পরে এই যে এর মধ্যে দেখতে পাবেন আপনি ফাইল, এই যে দুটো ফাইল দেখতে পাবেন, সেটা হলো আমি দেখাই দিচ্ছি এই যে ফাইল। তো এগুলো হলো W সিরিজ হয়, P সিরিজ হয়। এগুলো নিয়ে যদি জানতে চান এগুলো পরবর্তীতে আলোচনা করব। এই যে FL1 এবং FL2 এটাই হলো বায়োস রিজিয়ন এবং ইসি ফাইল এবং হচ্ছে বায়োস ফাইল হচ্ছে এই দুটা। তো আমরা এগুলোকে আনজিপ করে নিছি। এখন এই যে বায়োস রিজিয়ন এবং হচ্ছে ইসি ফাইল, আমি ইসি ফাইলটাও দেখাই দিই আপনাদেরকে। এটার ভিতরে ইসি ফাইল হচ্ছে এইটা, ঠিক আছে, 280 কিলোবাইট। তো এই 280 কিলোবাইট হচ্ছে ইসি ফাইল আর এটা হচ্ছে বায়োস রিজিয়ন ফাইল। এখন আমরা বায়োসটাকে যদি অ্যানালাইজ করি, তো এই জায়গাটা খুব ভালো করে দেখেন। বায়োস বিল্ড করতে গেলে এই জায়গাটা আমরা অনেক সময় প্রবলেমে পড়ে যায়। আমরা বায়োসটাকে কি করব, অ্যানালাইজ করব। প্রথমে UEFI টুলসে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে আপনারা দেখতে পাবেন যে বায়োস রিজিয়নের সাইজটা কত, অ্যাকচুয়ালি সাইজটা কত। আমি এটাকে ফুল স্ক্রিন করে দিই দেখার সুবিধাতে। বায়োস রিজিয়ন যদি আমরা সাইজ দেখতে চাই, এখানে দেখাচ্ছে 9 মেগাবাইট, ঠিক আছে, 9 মেগাবাইট এটা দেখাচ্ছে। আর বায়োস রিজিয়ন যেটা FL1 যে ফাইলটা আমরা আনজিপ করার পর পাবো, এই যে EXEটাকে জাস্ট ইনো এক্সট্রাক্টর দ্বারা আপনি আনজিপ করলে কিন্তু এটা পাবেন। এটার কি প্রপার্টিস কি ঠিক আছে, মানে এটার সাইজ এবং এই 9 মেগাবাইট, এটাও কিন্তু 9 মেগাবাইট, কিন্তু এটার সাইজ কিন্তু বেশি আছে। এটাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। অ্যাডজাস্ট যখন আপনি করবেন এটার সাইজ আসবে হলো 8 মেগাবাইট এবং 1 মেগাবাইট আপনাকে কি করতে হবে, যোগ দিতে হবে। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে বিষয়টা। দেখেন এটার এই যে UEFI, এটা হলো বায়োস রিজিয়নের সে অংশ এবং এই জায়গাটা কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি এবং ভুল করার কারণে কিন্তু বায়োস কি হয়, বায়োস কাজ হবে না। এক চান্সে আপনার ফাইল কি হবে, বিল্ড করার পরে ডিসপ্লে চলে আসবে যদি বায়োসটা সঠিকভাবে আমরা করতে পারি। তো আমরা যে FL1 যে ফাইলটা বা EXEটা করলাম, আনজিপ করলাম, করার পরে FL1 যে ফাইলটা আমরা পেলাম, সেই ফাইলটা কিন্তু 9 মেগাবাইট, কিন্তু অ্যাকচুয়ালি 9 মেগাবাইটের মধ্যে মেন যে ফাইলটা সেটা হলো এইটা।
এটার সাইজ যদি আমরা দেখি, বডি সাইজ এটা হলো 8 মেগাবাইট, যেটা হলো আমরা এখানে আনজিপ করে ফেলছি, এই যে 8 মেগাবাইট। তো এই 8 মেগাবাইট ফাইল কিন্তু আমাদের বায়োস রিজিয়ন অরিজিনালি আছে 9 মেগাবাইট। তাহলে আমাদেরকে 1 মেগাবাইট কী করতে হবে, ইনসার্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি হেক্স ওয়ার্কশপ অথবা এইচএক্সডি সফটওয়্যার দ্বারা এটা অবশ্যই করে নেবেন। আর ফিট টুলস দিয়ে তো বায়োস বিল্ড করবেন, আমি এখানে কি করব, হেক্স ওয়ার্কশপে যাচ্ছি, যে কোনো এরকম, এটা হলো 8 মেগাবাইট, ঠিক আছে। যখন আপনি এক্সট্রাক্ট বডি করবেন, কিভাবে করবেন, আচ্ছা এই জায়গাটা দেখানো হলো না, এটা ভুল হয়ে গেছে আমার, আমি এই জায়গাটা দেখাই দিই। যখন আমরা এখানে FL1টায় যাই, FL1, এই হলো FL1, আপনি এখানে গেলেন, যাওয়ার পরে যখন সাইজটাকে অ্যাডজাস্ট করবেন, আমার বডি সাইজ যেটা বডি নেব, এই বডিটা এখান থেকে নেওয়ার পরে এটা হলো 8 মেগাবাইট, যেটা বলতেছিলাম এটা হলো 8 মেগাবাইট, ঠিক আছে। এইটার এই যে বডি সাইজ, তাহলে আমরা এক্সট্রাক্ট বডি করে নেব, এক্সট্রাক্ট বডি, ঠিক আছে। এক্সট্রাক্ট বডি এটা আমরা যখন সেভ করব, এটা হলো 8 মেগাবাইটের, যেটা আমি করছি। তো এটা হলো 8 মেগাবাইট যদি হয়, আর আমাদের মেন ব্যাকআপ ফাইলের যে এই বায়োস রিজিয়ন সেটা আছে কত, 9 মেগাবাইট। এটাতে ফাইল আছে কত, 9 মেগাবাইট। আমরা ইউএফআই টুলসে দেখছি 9 মেগাবাইট, আমরা ওই ফাইলটাতে যাই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন, এই যে 9 মেগাবাইট, ঠিক আছে। তাহলে আমাদেরকে 1 মেগাবাইট কী করতে হবে, অ্যাড করতে হবে। এই অ্যাড করার প্রসেসটা হচ্ছে এখান থেকে যে কোনোভাবে করতে পারেন ভাই, এটা যে যার যেটা ভালো লাগে। এখান থেকে আপনি জাস্ট খালি ক্লিক করে এখানে ইনসার্ট ফিল দিয়ে 1000000, ঠিক আছে, মানে 1 মেগাবাইট, এটা ওকে করে দিবেন। ওকে করলে এই 1 মেগাবাইট ইনসার্ট হবে। আমি এখন যদি একদম নিচে চলে আসি এবং এটা একটু ছোটো করে দিই, এখানে আপনি দেখতে পাবেন 9 মেগাবাইট, ঠিক আছে। এই যে 9 মেগাবাইট কার্সর এখানে চলে আসছে। তো এইটা হচ্ছে করতে হবে, করলে গা এটা আমি সেভ নো করতেছি, এটা সেভ, এটা করার পরে গা আপনি সেই প্রপারলি 9 মেগাবাইট পাবেন, যেটা হলো এইটা। আমি 1 মেগাবাইট হলো কি করছি, ইনসার্ট করে দিছি, ইনসার্ট করে সেভ করে, এটা হলো 9 মেগাবাইট। এটা ফাইল যখন আমরা করব তখন অবশ্যই এই জিনিসটা সিলেক্ট মানে দেখবো যে আমার ওই রিজনটার সাথে মিলতেছে কিনা, এবং এটা যখন মিলে যাবে, আর আমরা আরেকটা EXE ভিতর থেকে কী পাবো, এই যে রিপোজিটরি পাবো, একটা কর্পোরেট পাবো, আর একটা হলো কনজিউমার পাবো। তো আমাদের ল্যাপটপ কি কর্পোরেট, অথবা আমরা কর্পোরেটটাকে নেব, তাহলে কর্পোরেট এবং এই বায়োস রিজিয়ন, এটা দিয়ে আমরা FIT টুলস দিয়ে বায়োস যেভাবে অ্যাজ ইউজুয়াল বানাই সেভাবে বানাবো। এই যে আমি ডিকম্প্রেস করে এটা বানাইছি, বানানোর পরে কি করছি আমরা, এটাকে আমরা যখন বায়োসটাকে দেখেন, যখন বিল্ড করা হয়, আর একটা জিনিস খেয়াল করেন, তখন কিন্তু ইসি ফাইল থাকবে না, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এই জায়গাটা আমরা হচ্ছে আউট ইমেজ, এই আউট ইমেজটাকে আমরা আবার ইউএফআই দিচ্ছি। তো আমরা এখানে কি করব, এখানে দেখেন ইসি রিপ্লেস ক্লিন আউট ইমেজ ফাইল, এখানে যদি আমরা এই ফাইলটাকে নিয়ে আসি, এই ফাইলটা মূলত আমি প্রোগ্রাম করছি এই ল্যাপটপটাতে, এবং এটা খুব সহজে ডিসপ্লে আসছে যে প্যাডিং। এখানে কি আছে, এখানে আমরা দেখি, এখানে দেখেন ইসি ফাইল আছে, এই যে ইসি, এই যে আপনার ইসি ফাইল যেটা দিছে, ইসিটাকে আপনি অ্যাড করে দিবেন। কীভাবে করবেন, ইসির ফাইলটা এখানে কত আছে, এই দেখেন FL2, এটা হলো ইসি ফাইল। আমি একটু ওপেন করে দেখাই, হেক্স ওয়ার্কশপ, এটা অন্য SSD করতে পারেন, এই যে ইসি ফাইল। তো মেন ব্যাকআপ ফাইলটাতে আমরা যদি যাই, মেন ব্যাকআপ ফাইলে যদি আমরা যাই, তাহলে এখানে বায়োস রিজনের, এখানে যখন আমরা প্যাডিংয়ে ক্লিক করব, এখানে আমরা ইনফরমেশনে হেক্স ভিউতে যাচ্ছি, দেখেন এখানে লেখা আছে ইসি, ঠিক আছে, তার মানে ইসির ডাটা আছে। আর যখন ফাইলটা বিল্ড হলো, নতুন করে বিল্ড হলো, আউট ইমেজে যাচ্ছি, আপনারা এই জায়গাগুলো একটু দেখে নেন, হ্যাঁ, এই জায়গাগুলো আমরা ভুল করে ফেলি অনেক সময়। তো এই বায়োস রিজনের এখানেই করলাম, এখানে প্যাডিংয়ে দিলাম, হেক্স ভিউতে দিলাম, দেখেন এখানে ফাঁকা, মানে ইসি ফাইল নাই। ইসি ফাইলটা যেটা আমাদের ডাউনলোড হয়েছে, এই যে FL2, এটাকে রিপ্লেস করে দিতে হবে। এটা যে কোনোটা দিয়ে করতে পারেন, এই যে SXD যে সফটওয়্যার সেটা দিয়েও করতে পারেন, হেক্স ওয়ার্কশপ দিয়ে করতে পারেন। ওটা স্টার্টিংয়ে আপনি জাস্ট এটা কপি করে পেস্ট করে দেবেন, এই জায়গাটায় পেস্ট করে দিলে এটা চলে আসবে, এই যে হেক্স ভিউ এখানে চলে আসবে ইসি ফাইল। এবং এই ফাইলটাই মূলত আমি কি করছি, এই ল্যাপটপটাতে প্রোগ্রাম করছি, এই ফাইলটায়, যেখানে ইসি রিপ্লেস করা আছে এবং কনফিগার, মানে একদম নিউ ফাইল তৈরি করা আছে, যার কারণে ল্যাপটপটা কিন্তু এখন পরিপূর্ণভাবে ক্লিয়ার অবস্থা। বায়োসের সমস্যা ছিল, এখন একবারে একটা সেট ডিসপ্লেটা নিয়ে নিচ্ছে, কোনো রকম সমস্যা নাই। তো ওকে, ইন্টারনেট সেট আপ চলে আসবে, বায়োসে একা ঢুকে যাবে। তাহলে সেক্ষেত্রে করাপ্টেড ফাইলটাকে কীভাবে নতুন করে বিল্ড করলাম, এবং বিল্ড করার মাধ্যমে যে এই যে বায়োসটা তৈরি করা হয়েছে, এটা দেখা দিলাম ফুল প্রসিডিউর। যে যদি কোনো কারণে বায়োস রিজিয়নটা ছোটো দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি ডাটা অফসেটটাকে কী করে অ্যাড করে আপনি ফাইলটাকে বিল্ড করতে পারবেন। এটা ছিল প্রসেস T470 এই ল্যাপটপটার। কর্পোরেট সিরিজের এই ল্যাপটপগুলোর প্রসেসটা একটু আলাদা, যার কারণে আজকের ভিডিওতে এটা শেয়ার করার চেষ্টা করলাম, যে আপনারা যদি বায়োস রিজিয়নটা শর্ট আসে, তাহলে ডাটা অফসেটটাকে আপনি এখান থেকে অ্যাড করে দিয়ে 9 মেগাবাইট, যেহেতু মেন ফাইলটা আছে 9 মেগাবাইট,
মেগাবাইট বানিয়ে তারপরে আপনি এফআইটি টুলস দিয়ে যেভাবে অ্যাজ ইউজুয়াল বানান সেভাবে বানাবেন। লাস্টে যে ইসি ফাইলটা আছে সেই ইসি ফাইলটাকে আপনি জাস্ট রিপ্লেস করে দেবেন, প্যাডিং যেটা আছে সেই প্যাডিং এ আপনি রিপ্লেস করে দেবেন। রিপ্লেস করে দিলে কিন্তু আপনার বায়োস ফুল একদম রেডি, কোনো রকম আর সমস্যা থাকবে না। তো এইটা ছিল প্রসেস, আর শেয়ার করলাম আপনাদের সাথে বায়োস কি করে বিল্ড করতে হয় এই ল্যাপটপগুলোর। তো আজকের ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন। তারপরে বায়োস সংক্রান্ত যে কোনো সমস্যার কারণে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স, নিউ মার্কেট, রাজশাহী। কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।